সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত। আল মামুন, ভ্রাম্যমাণ প্রতিনিধি। প্রথমবারের মতো মানিকগঞ্জের ঘিওরে অনুষ্ঠিত হয়ে গেল সিএনজি ও অটোরিকশা মালিক ও শ্রমিকদের নিয়ে প্রীতি ফুটবল টুর্নামেন্ট। শুক্রবার 28 জুন বিকেলে ঘিওর DN পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়। খেলায় যে দুটি দল অংশগ্রহণ করেন অটোরিকশা শ্রমিক দল ও সিএনজি চালক ও মালিক দল। খেলা শেষে দুই দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ঘিওর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ওহিদুল ইসলাম টুটুল, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ সানার হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন সজল, মোহাম্মদ মাহফুজুল হক সোহেল, সিএনজি অটোচালক সমিতির যুগ্ম সম্পাদক মোহাম্মদ নাজমুল হাসান। এ সময় বক্তারা বলেন, অটো একাদশ বনাম সিএনজি একাদশের মধ্যে যে প্রীতি ফুটবল ম্যাচে উপস্থিত হয়েছেন, নিষ্ঠাবান ন্যায় নিষ্ঠার সাথে যে কাজ করে চলছে অবিরাম, তার কোনো ক্লান্তি নেই। আমরা যেখানেই ডাকি তাকেই সঙ্গে সঙ্গে পাই। সে আমাদের ওয়াহিদুল ইসলাম টুটুল, সুযোগ্য চেয়ারম্যান ঘিওর সদর ইউনিয়ন। আমাদের এই খেলার আয়োজনে যারা এটার পৃষ্ঠপোষক তাদেরকে আমি বিশেষ কৃতজ্ঞতা জানাই। কারণ আপনারা সকলেই অবগত আছেন যে আমাদের এই পশ্চিম মানিকগঞ্জ একটা দরিদ্র এলাকা হওয়া সত্ত্বেও আমাদের প্রত্যেকের মধ্যে একটা ভ্রাতৃত্ব বোধ আছে, এবং এই পশ্চিম মানিকগঞ্জ বিশেষ করে ঘিওর উপজেলার এই মাঠটায় চিরাচরিত ভাবে সবসময় সুন্দর খেলার আয়োজন হতো, যদিও সেটা এখন ওই আগের মতো নাই। আমি অনুরোধ করব, বিশেষ করে আমাদের ঘিওর উপজেলা ক্রীড়া সংস্থার সুযোগ্য সাধারণ সম্পাদক সালাউদ্দিন সজল ভাইকে আমি অনুরোধ করব, আমাদের অত্যন্ত ক্রীড়ার দিক থেকে দীর্ঘ 40-50 বছর যাবত যারা সাপোর্ট দিতেছে, এখানে মানু চাচা আছে, পাকরলি ভাই আছে, তারপরে রিপন ভাই আছে, এই যে যারা আছে তারা প্রায় 40-50 বছর যাবত আমাদেরকে ক্রীড়ার ক্ষেত্রে একটা বিশাল সাপোর্ট দিতেছে। তো এই যে এই দুই দলকে অনুরোধ করব আমার সোহেল ভাইয়ের মতো, যেন আমরা প্রকৃত অর্থে একটা সুন্দর খেলা উপহার দিই। আর খেলার মাধ্যমে আমরা মেসেজ দিই যে একটা মাঠে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু সেই জায়গায় প্রতিযোগিতাও থাকবে, প্রতিদ্বন্দ্বিতাও থাকবে, কিন্তু সেই জায়গাটায় আন্তরিকতা থাকবে, ভালোবাসা থাকবে, একটা টান থাকবে একে অপরের প্রতি। সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করব যাতে দর্শকরা এই খেলাটাকে উপভোগ করে। এই উপভোগের মাধ্যমে আগামী দিনের যে সকল খেলাধুলা হবে এই মাঠে, সেইগুলো অত্যন্ত অনড়ম্বর ভাবে হবে এবং প্রত্যেকটা মানুষ সেই খেলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা। আসলে খেলাধুলা আমাদের মাঝ থেকে বিলীন হয়ে যাচ্ছে। এটা একটা আমাদের শরীরের একটা আমরা বলবো যে কলা কৌশল, যে ক্রীড়া অঙ্গনের প্রধান যে জিনিসটা শারীরিক চর্চা, সেই জিনিসটাই হচ্ছে এই খেলাধুলা। কিন্তু আমরা বর্তমানে খেলাধুলা হারিয়ে যাচ্ছে আমাদের মাঠ না থাকার কারণে, এবং বর্তমানে আমাদের স্মার্ট বাংলাদেশ হওয়াতে, আমরা মোবাইল ফোনের উপরে একটু আসক্ত হওয়াতে আমাদের খেলাধুলা বিলীন হয়ে যাচ্ছে। তো এগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমাদেরকে শরীর ঠিক রাখার জন্য যে ক্রীড়া অঙ্গনের যে বিষয় খেলাধুলা, সেটাকে প্রাধান্য দিতে হবে। সেই লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন, খেলাধুলা করবেন। এবং আমি যে জিনিসটা লক্ষ্য করি, বিভিন্ন সময় খেলাধুলাতে আসলে আমাদের নিজেদের মধ্যে অভ্যন্তরীণ কিছু কন্দল সৃষ্টি হয়, যেমন একটা ফাউলের দ্বারা আর এক পক্ষ প্রতিপক্ষকে আঘাত করে। এই সমস্ত কারণে অনেক সময় বড় ধরনের গ্যাঞ্জাম সৃষ্টি হয়ে যায়, খেলা বানচাল হয়ে যায়। তো এগুলো থেকে অবশ্যই আমরা বিরত থাকবো। যেহেতু নিজেদের মধ্যে খেলা, অবশ্যই আমরা নিজেকে স্যাক্রিফাইস মনে হয়ে কাজ করার চেষ্টা করবো অবশ্যই। তো ধন্যবাদ সকলকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে।